বারুইপুরে শোষণতোষণ বাদ দিয়ে নতুন বারুইপুর গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হলেন রাজ্য কমিটির সদস্য উত্তম কর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন। ওয়ার্ড নিয়ে যে আমাদের বারুইপুর পৌরসভা, আমরা 14টা ওয়ার্ডই আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছি। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারুইপুরবাসীকে অভিনন্দন, নমস্কার। দেখুন, গত 15 বছর বারুইপুর যেভাবে চলেছে, বারুইপুর প্রতিবেশী সব কিছু জানেন। আমরা রাজনীতি করতে আসি কেন? মানুষের সঙ্গে থেকে, মানুষের সুখ দুঃখের থেকে জনসাধারণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাজনীতি এবং পৌরসভার দায়িত্ব যেটা আমাদের পড়ে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে বারুইপুরের অনেক কাউন্সিলর নেই। তাদের কেন নেই? ভয়ে পালিয়েছে। ভারতীয় জনতা পার্টির থেকে তাদের কোনো কিছু বলা হয়নি এবং কারো বাড়িতে কিছু জানি না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি 10 নম্বর ওয়ার্ডে থাকি, আমার পাশেই থাকেন পৌরপিতা এখানকার শক্তি রায় চৌধুরী। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেও, কারণ ওনার বাড়ির সামনে কোনো স্লোগান হয়নি, কিছু হয়নি। কারো কোনো কাউন্সিলরের বাড়ির সামনে আমরা কোনো ধরনের, এটা 21-এ করেছিলেন ওনারা আমাদের কার্যকর্তাদের বাড়ির সামনে গিয়ে বাড়ি ভাঙচুর, আমাদের কার্যকর্তার মারধর, এমনকি আমাদের এই জেলাতে 2 জনকে হত্যা করা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। সে ধরনের কোনো কিছুই হয়নি। এবং যারা করেছে 4 তারিখ 12টার পর, তারা তৃণমূলের। বারুইপুরে এরকম কোনো কার্যকর্তা বিজেপি যদি করে থাকে, আপনারা যদি প্রমাণ দেখাতে পারেন, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকটা পরিষ্কার বলে দিয়েছেন, তাকে আমরা দল থেকে বহিষ্কার করব। এবং এটা আমরা 0 টলারেন্স নীতিতে আমরা নিয়েছি। বিশেষ করে আমরা বারুইপুরে যা চেয়েছিলাম গত 15 বছরে, আমাদের যে দাবি ছিল বাইপাসটা সম্প্রসারণ করে জয়নগরের রাস্তার সঙ্গে লাগিয়ে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টি না, বারুইপুরবাসী তথা অত্র অঞ্চলের দক্ষিণ 24 পরগনা মানুষের যেটা কাজে লাগে। কিন্তু একটা ব্যক্তিগত একজনের কারণে, একজন কাউন্সিলরের বাড়ির কিছুটা অংশ ভাঙা যাবে বলে লক্ষ লক্ষ মানুষের অসুবিধা করে সে রাস্তাটা বন্ধ হয়ে যেতে। তাহলে ভাবতে পারেন, তারা ব্যক্তি রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন। এটা তো আমার উদাহরণ, সবাই জানে। দ্বিতীয় যেটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বারুইপুরের অর্থনীতি চলে আমাদের কৃষকদের। বিশেষ করে বারুইপুরে যে আমাদের মৌসুমি ফল যেটা আছে পেয়ারা, আমাদের লোকাল যে ফল, সেই ফলটা আমাদের সকাল ভোর 3টে থেকে আরম্ভ হয়, অন্তত 10টা পর্যন্ত চলে। এবং এইটা যে অর্থনীতি, এটা কিন্তু বারুইপুরের অর্থনীতিকে চাকা ঘুরে। আজকে বারুইপুরে যতগুলি সোনার দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, সবই কিন্তু তাদের উপরে নির্ভরশীল 80%। কিন্তু তাদের জন্য আমরা কি করতে পেরেছি? তারা ভোরবেলা আসে, বৃষ্টির ভিতর, শীতের ভিতর এসে তারা দাঁড়িয়ে থাকে। বৃষ্টি হলে ভিজে তাদের সেই ফল, তাদের যেসব উৎপাদন করে নিয়ে আসে, তাদের বিক্রি করতে হয়। তাদের মাথার উপরে 15 বছর একটা ছাদ হলো না, হয়েছে। দেখেছেন পুকুর ভরাট করে একটা নাকি মুক্ত মঞ্চ হচ্ছে, কিন্তু কৃষকদের জন্য একটা ছাদ হলো না। আমাদের প্রশ্ন এটাই। বারুইপুরে যানজট, এটা এখন বিভীষিকা। 4 নম্বর থেকে যদি আপনি বেরোন, অফিসও করতে পারবেন না। অনেকেই ট্রেন ফেল করছে, এটা নিয়ে কোনো রকম তাদের মাথা ব্যথা নেই। প্ল্যাটফর্মটা হকার দিয়ে দখল করে রেখে দিয়েছে মানুষ। 4 নম্বর এবং 3 নম্বরে যদি বলবো, 4 নম্বর এবং 3 নম্বর এবং 2 নম্বরে যদি ট্রেন ঢুকে, মানুষ বেরোতে পারে না। এই অবস্থা বারুইপুরে। হাসপাতাল যদি ধরুন, হাসপাতাল তো ঘুঘু ভাষা করে রেখেছে। এটা তৃণমূল যারা মধু মাতাল, তাদের জায়গা হয়েছে এখন বারুইপুর হাসপাতাল। আমরা কালকে গিয়েছিলাম, প্রশাসনের সঙ্গে দেখা করে এসেছি, সুপারের সঙ্গে কথা বলে এসেছি। ভারতীয় জনতা পার্টি কোনো রকম অশান্তির বিশ্বাস করে না, কোনো রকম অস্থায়ী বিশ্বাস করে না। আমরা ওনাদেরকে জানিয়েছি। তারপর আমরা প্রশাসনিকভাবে এসপি মহাশয়কে, আইসি মহাশয়কে জানাবো, ওনারা পদক্ষেপ নেবেন আশা করি। তারপর আমাদের গণতান্ত্রিক আন্দোলন, তারপর আমরা হাসপাতালের সামনে, যেহেতু হাসপাতাল
আমরা যেভাবে হোক আন্দোলন করব হাসপাতালের বাইরে। এবং পৌরসভাতে আমরা জানকারি দিয়ে এসেছি যে জলের সমস্যা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, কোটি কোটি টাকা এসছে, কি করলো টাকা ওরা? আজকে জল পাচ্ছে না। জল তো আমরা সবাই জানি জলেরই প্রয়োজন। নীল সাদা রং করে কি হবে? রাস্তায় লাইট লাগাচ্ছেন, কি হবে? তাতে তো মানুষের পেট ভরবে না। জলটা পর্যন্ত আমরা দিতে পারছি না বারুইপুরবাসীকে, আর আমরা কক্ষিগত রেখেছি। আমি বলছি আপনাদের মাধ্যমে, না পারেন প্রশাসনের কাছে দায়িত্ব দিন, দিয়ে আপনারা চলে যান, দেখুন প্রশাসন কি করে চালায়। তারপর নির্বাচন হবে, যে আসবে সে আসবে। আপনারা মানুষ যাচ্ছে, আপনি মানুষকে বলছেন লজ্জা করে না? যে বলছেন পাম্প সারানোর টাকা নেই আমাদের কাছে, লজ্জা? বারুইপুরের লজ্জা। ভাবুন আপনারা, একবার ভাবুন কতগুলি ওয়ার্ডে আপনারা হেরেছেন, মানুষ আপনাদের সমর্থন তুলে নিয়েছে। তাই প্রশাসনের কাছে দায়িত্ব দিয়ে আপনারা আমাদের সাধারণ মানুষের সঙ্গে আসুন, প্রশাসনকে সেবা করার সুযোগ দিন কয়েকটা মাস। নির্বাচন যখন আসবে আবার আপনারা লড়বেন, আমরাও লড়ব। মানুষ যাদেরকে চায় তারাই আবার পৌরসভা গঠন করবে। আমি উত্তম কর, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি।